টেবিল কামিনী আমাদের প্রত্যেকের পছন্দের গাছ। বারবার বলি এটা কোনো ইনডোর প্ল্যান্ট নয়, তাই ইনডোরে রাখবেন না। যেহেতু সামনে শীতকাল আসছে, এই সমস্ত গাছগুলি সবচেয়ে বেশি নষ্ট হয় শীতকালে এসে। কারণ শীতকাল আসা মানে এই সমস্ত গাছের গ্রোথ থেমে যায়, আর বারবার করে একগাদা করে খাবার প্রয়োগ করা হয় গাছকে বাড়িয়ে তোলার জন্য, যার ফলে গাছ কিন্তু নষ্ট হয়ে যায়। তো এই গাছ কিন্তু খুব স্লো গ্রোথের একটি গাছ। এই গাছটিকে যদি আপনি ধরে টেনে হেঁচড়ে যদি বাড়ানোর চেষ্টা করেন, তাহলে তার পরিণতি খুব খারাপ হয়। তো যাই হোক, ইনডোর বলে ইনডোরে এনে ঘরের টেবিলের মধ্যে রেখে দেবেন, গাছ আরও তাড়াতাড়ি বিগড়ে যাবে। তো আজকে এই শীতকাল যখন শুরু হচ্ছে, তখন এই গাছগুলি বেশ কিছু পরিচর্যা থাকে। প্রথম পরিচর্যা যেটা থাকে সেটা হচ্ছে গাছে খাবার। এই সমস্ত গাছগুলিতে খুব অল্প পরিমাণ খাবার দেবেন। খুব অল্প গ্রোথের গাছ খুব ধীরে ধীরে গ্রোথ নেয়, এবং একে যদি ফাস্ট গ্রোথ করতে চান, নার্সারি লোকেদের মতো রাসায়নিক সার প্রয়োগ করতে চান, তাহলে কোনো একটা সময় গিয়ে গাছের পাতা ঝরবে, হলুদ হয়ে আসবে, গাছের রুট সিস্টেম নষ্ট হয়, পুরো গাছ ড্যামেজ হয়ে যাবে। আর এই সমস্ত গাছগুলি কিন্তু রিকভার করার কোনো জায়গা নেই। তাই খুব শান্তশিষ্টভাবে আপনাকে এই সমস্ত গাছে সার প্রয়োগ করতে হবে। অন্তত এই সময় যদি আপনি একবার যদি এই সমস্ত গাছে খাবার প্রয়োগ করেন, অন্তত 1 চামচ আপনার এখানে সার প্রয়োগ করুন। আর এই 1 চামচ খাবারটি যেটা, আপনার 1 চামচ ভার্মি কম্পোস্ট নিন, 1/2 চামচ হাড় গুঁড়ো নিন, 1/2 চামচ শিংকুচি নিন, 1 চামচ নিম খোল নিন। এই খাবারটি একটা খাবার তৈরি করুন। এই খাবারের 1 চামচ আপনারা এই সমস্ত গাছগুলিতে এখন ব্যবহার করুন। গাছের গোড়াটি নিড়িয়ে দিন এবং খুব ভালোভাবে সেটাকে শান্তশিষ্টভাবে রেখে দিন। আর ঠিক ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে যখন আপনি মাসে একবার করে, বা যে কোনো গাছের ক্ষেত্রে মাসে একবার করে এনপিকে 20-20-20 আপনি যখন স্প্রে করবেন এবং সামান্য জল যখন গাছের গোড়ায় ঢালবেন, ঠিক তেমনভাবেই এই গাছের ক্ষেত্রেও ওই সময়টা এসে একই রকম করবেন, স্প্রে করে দেবেন। যথেষ্ট, আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না, এই গাছ বেড়ে ওঠার জন্য যথেষ্ট। 2, শীতকাল মানেই কিন্তু জল শুকিয়ে যাওয়ার ব্যাপারটা অনেকটা কম, এবং গাছের গোড়ায় সবসময় স্যাঁতস্যাঁতে একটা ভাব থেকেই যাবে, আর যার জন্য কিন্তু টেবিল কামিনী খুব তাড়াতাড়ি মারা যাবে। সবার সময় খেয়াল রাখবেন যে অল্প পরিমাণ জল প্রয়োগ করবেন। সকালে জল প্রয়োগ করলে যেন বিকেল আস্তে আস্তে শুকিয়ে যায়, এমন একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করবেন, এমন একটা জল আর কি গাছে দেওয়ার চেষ্টা করবেন, তাতে গাছ ভালো থাকবে। আর অন্যথায় যদি গাছের গোড়ায় অতিরিক্ত জল জমে যায়, গাছ কিন্তু নষ্ট হবেই হবে, কারণ গাছের গোড়ার রুট সিস্টেমটা নষ্ট হয়ে যাবে, গোড়ায় ফাঙ্গাল ধরবে, যে সমস্ত ছোট ছোট রুটগুলি রয়েছে সেগুলি নিমাটোড নষ্ট করে ফেলবে, পরে গাছ কিন্তু আস্তে আস্তে মারা যাবে। গাছের গোড়ায় যদি সমস্যা হয়ে যায়, গাছকে বাঁচিয়ে তোলা কিন্তু ভীষণ মুশকিল। উপরে সমস্যা হলে কিন্তু তার ট্রিটমেন্ট আছে। 3, গাছটিকে কোথায় রাখবো? এই শীতকাল আসা মানে কিন্তু রোদের পরিমাণটা অনেকটাই কমে যায়। তার জন্য আপনি যে ঘরে যে জায়গাটা আগে হয়তো রোদ পাচ্ছিল, শীতকালে সে কিন্তু সেটা নাও পেতে পারে। তাই অবশ্যই চেষ্টা করবেন এমন একটি জায়গায় রাখার যেখানে অন্তত শীতের রোদটা লাগে। অন্তত 2 ঘন্টা তো রোদ লাগাবেন, শীতকালে এমনি রোদ কম লাগে, তাই অবশ্যই 2 ঘন্টা রোদ লাগে এমন একটি জায়গা দেখে আপনারা এই টেবিল কামিনীটিকে রাখবেন। তাহলে কিন্তু আপনার গাছ ভালো সংশ্লেষ করতে পারবে, গাছ ভালো থাকবে। তারপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে গাছে স্প্রে করতে হবে। শীতকাল মানে গাছে আমি স্প্রে করবো না, গাছে ঠান্ডা লেগে যাবে, গাছে সর্দি লেগে যাবে, এমন ভাবনাটা রাখবেন না। গাছে আপনাকে মাঝে মধ্যে স্প্রে করতে হবে, তার কারণ এর পাতা খুব ছোট ছোট। আর শীতকাল মানে ধূলিকণা জমাটা ম্যাক্সিমাম একটা প্রবণতা থাকে, কুয়াশা পড়ে, তার সঙ্গে সঙ্গে ছোট ছোট ধূলিকণা জমে গাছের পত্ররন্ধ্রগুলা বন্ধ করে দেয়। আর এই পত্ররন্ধ্র যখন বন্ধ হয়ে যায়, গাছের বাষ্পমোচন বন্ধ হয়ে যায়, পরবর্তীতে আস্তে আস্তে গাছগুলি নষ্ট হতে শুরু করে। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন মাঝে মধ্যে স্প্রেয়ার দিয়ে পরিষ্কার করে জল দিয়ে গাছটাকে ধুয়ে দেবেন। যখনই ধুয়ে দেবেন তখন দেখবেন ধূলিকণা অনেক নোংরা বের হবে, এবং তখনই আপনি বুঝতে পারবেন যে গাছটায় কত পরিমাণ ধূলিকণা ছিল। আর তার সঙ্গে সঙ্গে গাছে একটা গ্লেজি ব্যাপার যেটা থাকে সেটা কিন্তু বেরিয়ে আসবে। তো অবশ্যই আপনাকে এটা কিন্তু করতে হবে। তারপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে রোগ পোকামাকড়। অবশ্যই রোগ পোকামাকড় গাছ মাত্রই থাকবে। আর শীতকালে এই সমস্ত গাছগুলিতে মূলত যে রোগটা দেখা যায় সেটা হচ্ছে ধসা। ঠিক গাছের ভেতরের দিকে কোনো একটা জায়গায় ধসার মতো লাগবে, আস্তে 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 পুরো গাছটিকে পচিয়ে দেবে। এই ব্যাপারটা কিন্তু থাকে, তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে। আর এই সমস্ত গাছগুলিতে যখন অ্যান্টিফাঙ্গাল স্প্রে করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন ভেতরের দিকে দেওয়ার, কারণ এর ভেতরের দিকে এমন একটা পরিবেশ গাছপালা যে সেখানে ঠিকঠাক করে রোদ পৌঁছায় না, এবং সেখানটা আলাদা রকম একটা ফাঙ্গালের বসবাস একটা উপযোগী পরিবেশ তৈরি করে রাখে। তাই মাঝে মধ্যে আপনাকে সেখানে স্প্রে করলে সেই ভেতরটাতে যাতে যায় জলটা, সেটা কিন্তু আপনাকে বুঝে নিয়ে দিতে হবে, তাহলে কিন্তু গাছ অনেক ভালো থাকবে। তো টেবিল কামিনী কিন্তু প্রত্যেকের বেশ পছন্দের একটি গাছ, অনেক সুন্দর। আমরা এর আগে চারাও করেছি, অনেকগুলো চারাও তৈরি হয়েছে। খুব সহজভাবে চারা তৈরি করা যায়, তার টাইমিং ছিল সেটা আমি জানিয়েছিলাম। এই চারাগুলি এখনো রয়েছে, কিছু চারা লাগানো হয়েছে, কিছু চারা এখন লাগানো বাকি আছে। এই চারাগুলো এখন বড় হতে শুরু করেছে, তো এগুলি আস্তে 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 আরো বাড়বে, আরো দেখতে সুন্দর লাগবে। তো এইভাবে এই সমস্ত গাছগুলি নিয়ে পরিচর্যা করতে, গাছে অতিরিক্ত খাবার না, গাছে কোন রকম অতিরিক্ত জল না, গাছে অতিরিক্ত রোদ না, ঠিক আছে? রোদ আপনি দিতে পারেন, মানে শীতকালের কথা বলছি, শীতকালে অতিরিক্ত রোদ লাগবে সেমনটা হয়ও না, শীতের রোদটা একবারই কম, সেগুলো একটু বুঝে শুনে চলবেন। আর যখন ফেব্রুয়ারি মাস আসবে এই সমস্ত গাছগুলো রিপোর্ট করতে হবে,
আর সেই রিপোর্টটা যদি সঠিক সময়ে আপনি করতে পারেন, আপনার গাছ আরো ভালো হয়ে উঠবে। আর এই শীতকাল কিন্তু এই গাছ সহজে নষ্ট হবে না, গাছের গ্রোথ একেবারে থমকে যাবে এমনটা নয়, গাছটা এমনি স্লো গ্রোথের গাছ, ধীরে সুস্থে বাড়বে, ধৈর্য রাখবেন, একেবারে অধৈর্য হয়ে যাবেন না, গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে। তার কিছু বলার নেই টেবিল কামিনী, এই ছোট ছোট টিপস গুলি মেনে চলুন, আপনার কাছে অনেক ভালো থাকবে। তো ভিডিওটি এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন, আর মন দিয়ে শীতের কাজ করুন। আজকে এ পর্যন্তই।